ইনি হচ্ছেন প্রফেসর ইউনূস। বিএনপির অনেকে মির্জা ফখরুলের কথা কইতেছে প্রেসিডেন্ট হিসেবে। আমি একটা ভোট করেছিলাম ফেসবুকে, এডিটর সাহেব এটা দেখান ভোটটা। প্রেসিডেন্ট হিসাবে মেজর হাফিজ পাইছেন ৭৫,০০০-এর বেশি ভোট, আর মির্জা ফখরুল পাইছেন ৯,৬০০-৯,৬০০-র মতো ভোট। মানে বুঝিছেন তো মির্জা ফখরুল কত অজনপ্রিয় নেতা। এখন এটা কইতে পারেন যে আপনার পাঠক দর্শকেরা দিচ্ছে, বাট আমার পাঠক দর্শকদের কাছে তো জনপ্রিয় হইতে হবে, তাই না? আমার পাঠক দর্শকের কাছে তো মির্জা হাফিজ জনপ্রিয় হয়েছে, তাই না? আমার মতে রাষ্ট্রপতির পদ নিয়ে আমরা চূড়ান্তভাবে রাজার মতো একটা ইউনিফাইং ক্যারেক্টার পাবো না বাংলাদেশে। প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হলে খারাপ হয় না আমার বিবেচনায়। রাষ্ট্রপতি এই পদটা আমাদের দেশের জন্য আসলে কি, এটা বোঝার আগে আমরা পার্লামেন্টারি সিস্টেম যেখানে পয়দা হয়েছিল সে ইংল্যান্ডে যাই, তাছাড়া বুঝতে পারবো না। ইংল্যান্ডে পার্লামেন্ট আছে, তার উপরে কে? রাষ্ট্রপতি না, রাজা। ওই চেয়ারটায় আমরা ক্ষমতার চেয়ার ভাবে ভুল করি। ব্রিটিশ রাজা তো শাসন করে না, উনি বিল পাস করেন না, বাজেট বানান না, যুদ্ধ ঘোষণা করেন না। তাহলে উনি আছেন কেন? উনি আছেন কারণ রাষ্ট্রের একটা মুখ লাগে, নৈতিক মুখ লাগে, যে মুখটা কোনো দলের না। প্রধানমন্ত্রীও তো সবাই ভোট দেয় না, অর্ধেক দেশের লোক তো ভোট দেয় না, এটাই নর্মাল, এটাই তার কাম। কিন্তু রাজা কারো শত্রু না, রাজা কারো বিরোধী না। যেই লোকটা লেবারে ভোট দিছে, যেই লোকটা টরিতে ভোট দিছে, দুইজনেরই একই রাজা। তো চেয়ারটা ক্ষমতার না, চেয়ারটা একটা ইউনিফাইং ঐক্যের চেয়ার। বাংলাদেশে আমরা এই জায়গাটা কোনোদিন ধরতে পারি নাই। ১৯ শতকে ওয়াল্টার বেজট এই নামে এক ব্রিটিশ লোক ইংলিশ কনস্টিটিউশন নিয়ে লিখে গেছেন। উনি কইছিলেন ব্রিটিশ সিস্টেমের দুইটা পার্ট, একটা ডিগনিফাইড পার্ট, মর্যাদার পার্ট, ওইটা রাজা, আর একটা এফিসিয়েন্ট পার্ট, কামের পার্ট, ওইটা ক্যাবিনেট, প্রধানমন্ত্রী। জনগণ ভালোবাসে প্রথমটারে, মর্যাদার, আর শাসিত হয় দ্বিতীয়টারে দিয়া। রাজার অধিকার তিনটা মাত্র: পরামর্শ পাওয়ার অধিকার, উৎসাহ দেওয়ার অধিকার, আর হুঁশিয়ার করার অধিকার। ব্যাস, এই তিনটা। এখন দেখেন বাংলাদেশে কি ঘটছে, আমরা দুইটা পার্ট এক লোকের গায়ে চাপায় দিচ্ছি। প্রধানমন্ত্রী একই লগে কামের পার্ট আর মর্যাদার পার্ট। রাষ্ট্রপতিরে উনি বানায় না, আসলে প্রধানমন্ত্রী বানায়। মানে উনি সরকার, উনি আবার জাতি। এর ফল কি হয়? ফল হইল প্রাইম মিনিস্টারের সমালোচনা মানে দেশের সমালোচনা, দলের সমালোচনা মানে মুক্তিযুদ্ধের সমালোচনা, নেতার সমালোচনা মানে রাষ্ট্রদ্রোহ। এটা কোনো লোকের বদমাইশি না, এটা সিস্টেমের গোড়ার গলদ। খালি চেয়ারটা যেই লোক খায় ফেলাইছে, ওই লোকটা এখন একই লগে প্রধানমন্ত্রী আর রাজা। আর আমাদের রাষ্ট্রপতি কার চাকরি করে? কেউ কইবেন আমাদের রাষ্ট্রপতি আছেন, কিন্তু তারে বানায় কে? তারে বানায় সংসদ, মানে সংসদের মেজরিটি মানে প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি হইলেন ওই লোক যারে প্রধানমন্ত্রী নিজের হাতে বাছাই করছেন এবং যাকে দরকার হইলে বিদায় করতে পারেন। বদরুদ্দোজা চৌধুরীরা বিদায় করছিল না। এই লোক জাতির ঐক্যের প্রতীক কেমনে হয়? উনি তো নিজের একটা দলীয় নিয়োগ। পার্লামেন্টারি সিস্টেমে রাজার কাজ আমরা রাষ্ট্রপতি দিয়ে করতে চাইছি, এটা হয় না। দলীয় নিয়োগে রাষ্ট্রপতি কখনো রাজার সেই রোল প্লে করতে পারে না। পার্লামেন্টারি সিস্টেমে সেই জন্যই রাজা যদি না থাকে তাহলে রাজার একটা গায়ে বেশি আর খালি থেকে যায়। আমেরিকানরা কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির এই গ্যাঞ্জামটা বুঝেছিল, তাই ব্রিটিশ কলোনি থেকে রিপাবলিক হইলেও তারা পার্লামেন্টারি সিস্টেম নেয় নাই, প্রেসিডেন্সিয়াল সিস্টেম নিছে। জর্জ ওয়াশিংটনের নাকি রাজা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সত্য মিথ্যা জানি না, উনি নাকি রাজি হন নাই। বেকুব একটা, সর্দির বডিগার্ড হইলে লাভ দিয়া রাজি হয়ে যাইতো। একটা রাষ্ট্রে একটা ইউনিফাইং ক্যারেক্টার লাগে। সর্দির বডিগার্ড ১৯৭১-এ আমাদের ইউনিফাইং ক্যারেক্টার ছিল, আমরা তারে যাতেই যা কিছু বলি না কেন, কিন্তু উনি থাকতে পারেন নাই ইউনিফাইং ক্যারেক্টার। ওই সময় ওনার যে অথরিটি ছিল এটা কোনো পদ না, উনি আছিলেন ওই মুখ যেই মুখে ৭.৫ কোটি মানুষ নিজেদের রাষ্ট্রটারে দেখতে পেয়েছিল। কি বেকুবের একটা বেকুব! উনি সেইটা হইতে চান নাই, রাষ্ট্রের ঐক্যের প্রতীক হইতে চান নাই, জনতার আকাঙ্ক্ষার মুখ হইতে চান না, উনি প্রাইম মিনিস্টার হইতে চাইছেন। নামে তাজউদ্দিনের কইছিলেন আমি কলে প্রাইম মিনিস্টার হম। কিন্তু এই ইউনিফাইং ক্যারেক্টার আসলে চিরস্থায়ী হয় না, ওইটা একটা ধার করা জিনিস, মালিকানা না। যেদিন ওই ইউনিফাইং ক্যারেক্টার নিজেকে রাষ্ট্রের সমর্থক ভাবতে শুরু করে, ওই দিন থেকে ক্ষয় শুরু হয়ে যায়। হ্যাঁ, মুজিবের অনুসারে স্লোগান তুলেছিল আইনের শাসন না, নেতার শাসন চাই, মুজিবের শাসন চাই। এখানে তিনটা ভয়াবহ জিনিস ঘটে এবং তিনটাই সিস্টেমিক, একটা অ্যাক্সিডেন্ট না। কি কি? এক নম্বরে নৈতিক দায় শেষ হয়ে যায়, কারণ ডক্ট্রিনই কয় রাজা ভুল করতে পারে না, তাই না? ইংলিশ আইনে একটা সার্বভৌম দায় মুক্তি আছে কিন্তু, যেটা বাংলাদেশের রাষ্ট্রপতিও পায়, ওইটার গোড়া কিন্তু এইখানে। তাই এইখানে বাংলাদেশে সার্বভৌম দায় মুক্তিটা পদের গায়ে লাগানো থাকে, রাষ্ট্রপতির গায়ে লাগানো থাকে, কিন্তু ওইখানে সার্বভৌম দায় মুক্তিটা পদের গায়ে লাগানো থাকে, মানুষটার গায়ে না।
আমরা ওইটা মানুষটার গায়ে লাগাই দিলাম, রাষ্ট্রপতির গায়ে লাগাই দিলাম। সেজন্য চুপ কয় না যে আমার নামে মামলা হবে, কি সর্বনাশ, 51 ধারা পইরা দেখেন। হ্যাঁ, এর ফলে বাকশাল হয়, রক্ষী বাহিনী হয়, 74 দুর্ভিক্ষ হয়, কিন্তু এসব নিয়ে কোনো জবাব দিতে হয় না। কারণ জবাব দেওয়ার মানে হইলো উনি তো ভুল করতে পারেন না, আর ওইটা স্বীকার করলে এই ঐক্যটাই তো ভেঙে পড়ে। ভিন্ন মত রাষ্ট্রদ্রোহ হয়ে যায়। ভিন্ন মত মানে ঐক্যের শত্রু, তার মানে দেশের শত্রু। একবার রাজনীতিরে আপনি বন্ধু শত্রু খেলা বানায় ফেলাইলে বিরোধী দল আর বিরোধী দল থাকে না, তারা দুশ্মন হয়ে যায়। এই দুশ্মনরা আপনি ভোটে হারান না, দুশ্মনরা আপনি নাই কইরা দেন। এই জন্য দেখেন না এনসিপির উপরে চড়া হইতেছে বিএনপি, এই কারণে। সে তো দুশ্মন মনে করে, হ্যাঁ, দুশ্মনকে তো নাই করে দিতে হবে। আর কি, আর একটা হয় উত্তরাধিকারের একটা সংকট জন্ম নেয়। এটা সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ ঐক্যটা যদি ব্যক্তির ভিতরে থাকে তাহলে ব্যক্তির লগেই তো ওইটা মরে যাওয়ার কথা, তাই না? মরে যায়। ক্যারিশমা জিনিসটা উত্তরাধিকারে যায় না, ওইটা রক্তে প্রবাহিত হয় না, ওইটা পদবিতে বইয়া যায় না। তার মানে ক্যারিশমেটিক নেতার মরণের পরে সবসময় একটা শূন্যতা তৈরি হয়। ও আর শূন্যতা ভরতে হয় রক্তের দাবি, নয়তো বন্দুকের দাবি। হ্যাঁ, বুঝি চাও? সেই জন্যই বাংলাদেশে এই ডাইনাস্টির পলিটিক্স চলে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, মুজিব, তারপরে হাসিনা, তারপরে পুতুল। ইউনিফাইং ক্যারেক্টারে এই জায়গায় পৌঁছাইলে ওইটা জাতিরে বাঁচায় না, ওইটা জাতিরে স্থবির করে ফেলে। ঐক্য তখন একটা জীবন্ত জিনিস থাকে না, এটা মূর্তি হয়ে যায়, এই যে মুজিবের মূর্তির মতো। আর ওই মূর্তি আর নড়ে না। তাইলে আদর্শ কিং এর ফাংশন, রাজার ফাংশনটা আসলে কি? খুব সোজা। সত্যিকারের ইউনিফাইং মানুষটা 3টা কাজ করে। উনি নিজের প্রতীক হিসেবে ব্যবহার করতে দেন, কিন্তু সিদ্ধান্তটা প্রতিষ্ঠানের হাতে ছাইড়া দেন। উনি নিজের ক্ষমতারে ট্রানজিশনাল মনে করেন, পার্মানেন্ট মনে করেন না। মানে উনি জানেন ওইটা তার না, ওটা তার হাতে গচ্ছিত, উনি আমানত রাখছেন। উনি রাজার মতো কাজ করেন, কিন্তু রাজতন্ত্র বানান না। আর উনি জানেন যে আমার কাজ ঐক্য তৈরি করা, আমারে অমর করা না। আর যেদিন রাজা নিজেকে ঐক্যের উৎস না ভাইবা, ঐক্যের মালিক ভাবা শুরু করে, ঠিক ওই দিন থেকে ওই রাষ্ট্র এবং ওই জাতির ক্ষয় শুরু হয়, আর ওই ইউনিফাইং ক্যারেক্টারেরও ক্ষয় শুরু হয়। মুজিবে ভাই শেষ হয়ে গেছে, ক্ষয়ে গেছে। আমরা একজনকে ইউনিফাইং ক্যারেক্টার বানাইতে পারতাম। কে সে? খালেদা জিয়া। উনার কাছে এই সুযোগটা ছিল যেটা মুজিবের ছিল, এবং মুজিব হারাইছেন। খালেদা জিয়া কথা কম কইতেন, ওইটা একটা সম্পদ। কারণ যিনি কম কথা কন তারে বেশি মানুষ নিজের মতো করে কল্পনা করতে পারে। উনি এরশাদের আমলে 7 বার অ্যারেস্ট হয়েছিলেন, ভোটে যান নাই, ভোটটা ভুয়া ছিল। ওই অনর ভাবটাই তারা একটা কিং ফাংশনের কাছাকাছি নিয়ে গেছিল। হাসিনা বিরোধী লড়াইয়ে আমরা একটা জাতির ঐক্যের মুখ কল্পনা করছিলাম খালেদা জিয়ার মধ্যে। উনি কোনো কাজে ছিলেন না, উনি কোনো নির্দেশ দিতেন না, উনি কোনো কিছু ঘোষণা করতেন না, উনি কোনো রাজনৈতিক কর্মসূচি দিতেন না, উনি কথাই বলতেন না। উনি অন্তরীণ ছিলেন, কিন্তু আমাদের প্রেরণা ছিলেন। সেই জন্যই 2024-এর 5ই অগস্টে আমরা বন্দিশালা ভেঙ্গা সেই মুখ, সেই দৃষ্টি, সেই কায়াকে আমরা মুক্ত আকাশের নিচে আনছিলাম। কিন্তু দুর্ভাগ্য, সে আমানত আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। আমরা ওনাকে সমগ্র বাংলার জন্য মাথার ছাতা করতে চাইছিলাম, পারি নাই। আর আগেই খোদা তাআলা ওনারে নিয়ে গেছেন। যে মুখে ইনসাফ এবং হকের আলো দেখার কথা ছিল, সেই মাতৃমুখ আমরা হারাই ফেলছি। আজ তিনি দুনিয়ার সব সীমানার ঊর্ধ্বে, নির্ভরতার সেই দৃষ্টি মিলছে মহাকালের প্রান্তে। বাইচা থাকলে কি হয়তো জানি না, বাইচা থাকলে আজকে ওনার দলের এই ফিতনা, এই জুলুম, এই দেখে নিজেই হয়তো ঘৃণায় মুখ ফেরাই নিতেন। যাই হোক, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তাকে এই নোংরামি দেখতে হয় নাই। মহান সৃষ্টিকর্তা তাকে তার রহমতের ছায়, শহীদের মর্যাদায় নিকটবর্তী আসনে অধিষ্ঠিত করেন। কিন্তু এই খালেদা জিয়ার জায়গা তো পুরোপুরি নেওয়া যাবে না, কিন্তু কিছুটা হইলেও এই শূন্যতা পূরণের মতো একজনই আছেন যিনি দলের না। ইনি হচ্ছেন প্রফেসর ইউনূস। বিএনপির অনেকে মির্জা ফখরুলের কথা কইতেছে প্রেসিডেন্ট হিসেবে। আমি একটা ভোট করেছিলাম ফেসবুকে, এডিটর সাহেব একটু দেখান ভোটটা। প্রেসিডেন্ট হিসাবে মেজর হাফিজ পাইছেন 75,000-এর বেশি ভোট, আর মির্জা ফখরুল পাইছেন 9,500-9,600-র মতো ভোট। মানে বুঝিছেন তো মির্জা ফখরুল কত অজনপ্রিয় নেতা। এখন এটা কইতে পারেন যে আপনার পাঠক দর্শকেরা দিচ্ছে, বাট আমার পাঠক দর্শকদের কাছে তো জনপ্রিয় হইতে হবে, তাই না? আমার পাঠক দর্শকের কাছে তো মির্জা হাফিজ জনপ্রিয় হয়েছে, তাই না? আমার মতে রাষ্ট্রপতির পদ নিয়ে আমরা চূড়ান্তভাবে রাজার মতো একটা ইউনিফাইং ক্যারেক্টার পাবো না বাংলাদেশে। ইউনূস হইলেও না। খালেদা জিয়ার শাসন 20 বছর আগে শেষ হয়েছিল, তার শাসনের স্থিতি ধূসর। কিন্তু প্রফেসর ইউনূস মাত্র কয়েক মাস আগে শাসন করছে। ইউনূস এখন ডিগনিফাইড পার্ট না, ওই যে মর্যাদার পার্ট না, এফিশিয়েন্ট পার্ট, কাজের পার্ট। মানে বেজর যেটা যুক্তি দিছিলেন যে লোক শাসন করছে, বাজেট দিছে, পুলিশ চালাইছে, সিদ্ধান্ত নিছে, সে অনিবার্যভাবে অর্ধেক দেশের শত্রু হয়ে গেছে। এটা তারেক রহমানকে হইতে হবে। তারেক রহমান যতই চেষ্টা করুক না কেন নিজের ইমেজ বাড়ানোর জন্য, কাল্ট ফিগার বানানোর জন্য, এটা হবে না। ক্ষমতায় থাকলে এটাই সমস্যা। এটা তার দোষ না, এটা শাসন করলে এটা হয়। আপনি ক্ষমতায় মরিছেন, শাসন ক্ষমতায় থাকা জনপ্রিয় থাকা যায় না। রাজা ইউনিফাইং থাকতে পারে কারণ সে শাসন করে না।
যে শাসন করছে তাকে পরে ইউনিফাইং বানানো যায় না। তাহলে আমাদের সামনে সমাধান কি? কেউ কইবেন যে ভাই তাইলে আমেরিকার মতো প্রেসিডেন্সিয়াল সিস্টেম চলে যাই, ওখানে তো প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত, ঠিক আছে। কিন্তু একটা কথা খেয়াল করেন, প্রেসিডেন্ট যদি ভোটে আসেন তাইলে তো তারাও সবাই ভোট দেয় নাই, অর্ধেক দেশ তার বিপক্ষে ভোট দিছে, প্রায় অর্ধেক, তাই না? মানে উনি অর্ধেক দেশের শত্রুর, ঠিক প্রধানমন্ত্রীর মতোই। তাইলে লাভটা কি হইলো? লাভ আছে একটা, ওই অন্য জিনিসের লাভ আর কি। মানে আমাদের এখনকার রাষ্ট্রপতির সাথে একজন ভোটে আসার প্রেসিডেন্ট অনেক ভালো, সেকেন্ড ব্যালেন্স থাকে, ভোটে আসা প্রেসিডেন্ট, ভোটে আসা সংসদ আইন বানাবে, প্রেসিডেন্ট নির্বাহী হবে, পাওয়ারের ব্যালেন্স হয়, বেটার পাওয়ারের ব্যালেন্স হয় এখানে। সেই জন্য আমি প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষে মেলা কথা কইছি, এটা শুনে নাই। আর প্রেসিডেন্ট ভোটে নির্বাচিত হইলে তো প্রধানমন্ত্রীর দয়া চেয়ারে বসেন না, উনি বসছেন জনগণের ভোটে, তাই কিন্তু নেই উনি প্রধানমন্ত্রী চাকর না। এটা বড় লাভ, বুঝতে হবে। এটা ক্ষমতার সমস্যার সমাধান, ঐক্যের সমস্যার সমাধান না। প্রেসিডেন্ট নির্বাহী, উনি শাসন করেন, আর যে শাসন করে সে কোনোদিন ঐক্যের মুখ হইতে পারে না। সেই জন্য প্রেসিডেন্সিয়াল সিস্টেমে গেলেও ওই ঐক্যের চেয়ারটা কিন্তু খালি থেকে যায়। দুনিয়ার লোকে এই ঝামেলাটা ধরতে পারছে এবং কয়েকটা আলাদা আলাদা রাস্তায় এটার সমাধানের চেষ্টা করছে।